বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের প্রিয় কেভড ক্রুসেডার সাইতামা আবার পর্দায় ফিরে এসেছে। ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 এর প্রথম এপিসোডটি কেবল একটি শুরু নয়, এটি আসলে সামনে আসা এক বিশাল ধ্বংসযজ্ঞের সংকেত। এপিসোডটি শুরু হওয়ার সাথে সাথেই আপনারা অনুভব করবেন যে এবারের পরিবেশ আগের সিজনগুলোর চেয়ে অনেক বেশি গভীর এবং রোমাঞ্চকর। মহাকাশের নিঃশব্দ বুক চিরে যখন একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখা যায়, তখনই বোঝা যায় যে বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে। এটি কি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি কোনো অশুভ শক্তির ইঙ্গিত? ঠিক পরের মুহূর্তেই যখন স্ক্রিনে সেই বিশাল আকায় দানবের অবয়ব ভেসে ওঠে, যে পৃথিবীকে নিজের হাতের তালুতে নিয়ে খেলছে, তখনই স্পষ্ট হয়ে যায় যে মানব জাতির অস্তিত্ব এখন এক সুতোর উপর ঝুলে আছে। আজকের এই ভিডিওতে আমরা এই এপিসোডের প্রতিটি সূক্ষ্ম ডিটেলস, পর্দার আড়ালের রহস্য এবং আসন্ন মহাযুদ্ধের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তৈরি হয়ে যান, কারণ আমরা ওয়ান পাঞ্চ ম্যানের এক ভয়ঙ্কর সুন্দর দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছি। এপিসোডের শুরুতেই আমরা একটি মহাজাগতিক দৃশ্য দেখতে পাই, যেখানে একটি বিশাল গ্রহাণু বা অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী কতটা বিপজ্জনক। ঠিক তখন স্ক্রিনে ভেসে ওঠে একটি বিশাল দানবের ছায়া। সেই দানবটি পৃথিবীকে তার হাতের তালুতে নিয়ে খেলছে। এটি আসলে একটি প্রতীক দৃশ্য, যা বোঝায় যে এবারের বিপদ আগে সবকিছুকে ছাড়িয়ে যাবে। কাহিনীটি এরপর চলে যায় হিরো অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে। সেখানে একটি অত্যন্ত গোপন এবং জরুরি মিটিং চলছে। সব বড় বড় কর্মকর্তারা চিন্তিত, কারণ তারা খবর পেয়েছে যে দানবরা এখন আর একা নয়, তারা একটি বিশাল দল তৈরি করেছে। এই দলের নাম মনস্টার অ্যাসোসিয়েশন। তারা মাটির নিচে তাদের সাম্রাজ্য গড়ছে এবং মানুষকে শেষ করার পরিকল্পনা করছে। মিটিংয়ে সিচ নামের কর্মকর্তা জানান যে হিরোদের প্রতিবারের মতো এবারও বিশাল ভরসা করা হচ্ছে, কিন্তু এবারের কৌশল অন্যরকম। আলোচনা চলতে চলতে একজন কর্তা চিৎকার করে বলেন, কোথায় ব্লাস্ট? আমরা সবাই জানি ব্লাস্ট হলো র্যাঙ্ক 1 হিরো, যার ক্ষমতা অসীম। কিন্তু উত্তর আসে যে ব্লাস্ট কারো আদেশ মানে না। সে কোথায় আছে, কি করছে, কেউ জানে না। তার অনুপস্থিতি হিরোদের মনে একটি শূন্যতা তৈরি করেছে। ব্লাস্ট কেবল তখনই আসে যখন পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে থাকে। তার এই রহস্যময় চরিত্র আমাদের সবাইকে অবাক করে দেয়। ঠিক এই সময় একজন প্রভাবশালী লোক রুমে ঢুকে পড়েন। তার নাম নারেনকি। তার চোখে মুখে ভীষণ আতঙ্ক। তার ছেলে ওয়াগানমাকে দানবরা অপহরণ করে নিয়ে গেছে। এটি কেবল একটি অপহরণ নয়, এটি হিরোদের হাত পা বেঁধে দেওয়ার একটি কূট চাল। মনস্টার অ্যাসোসিয়েশন জানে যে যদি তারা এই ছেলেটিকে বন্দি রাখতে পারে, তাহলে হিরোরা সরাসরি বড় আক্রমণ করতে পারবে না। পরিস্থিতি সামলাতে সামনে আসেন কমান্ডার। তার একটি যান্ত্রিক চোখ আছে যা তার কঠোর ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। সে জানায় যে তাদের কাছে মাত্র 48 ঘন্টার সময় আছে। এর মধ্যে ছেলেকে উদ্ধার না করলে বড় বিপদ ঘটে যাবে। কমান্ডার তার মিশনের জন্য S ক্লাস হিরোদের ডাকার সিদ্ধান্ত নেন। তার মাথায় বিশাল একটি রেস্কিউ প্ল্যান চলছে। তাতসুমাকি বা টেরিবল টর্নেডো, যার বিশাল সাইকিক ক্ষমতা আছে, সেই মিটিংয়ে বিরক্ত হয়ে পড়ে। সে মনে করে এত প্ল্যানের দরকার নেই, সে একাই গিয়ে পুরো ঘোস্ট টাউনকে মুছে দিতে পারে। কিন্তু কমান্ডার তাকে থামান, কারণ বন্দি ছেলেটির জীবন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাতসুমাকির অহংকার এখানে স্পষ্ট হয়ে ওঠে। মিশনের মূল মস্তিষ্ক হলো চাইল্ড এম্পেরর,
মাত্র 10 বছরের এই বালকটি তাদের সবচেয়ে বুদ্ধিমান হিরো। সে তার কম্পিউটার স্ক্রিনের সামনে বসে মাটির নিচের ম্যাপ তৈরি করছে। সে বিশাল ড্রোন পাঠিয়েছে খবর আনার জন্য। সে জানায় যে ঘোস্ট টাউনের নিচে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড গোলকধাঁধা তৈরি করা হয়েছে, যেখানে হাজার দানব অপেক্ষা করছে। এপিসোডের অন্যদিকে আমরা দেখতে পাই গারোকে। তাকে হিরো হান্টার বলা হয়। গারো অসাধারণ মানুষ হলেও তার ভেতরে দানবের মতো শক্তি জাগ্রত হয়েছে। সে প্রমাণ করতে চায় যে সে সব হিরোকে হারাতে পারে। তার রূপান্তরটি এই সিজনের সবচেয়ে বড় আকর্ষণ। সে এখন আর মানুষ নেই, সে একটি হিউম্যান মনস্টার এ পরিণত হয়েছে। ভিডিওর বড় একটি অংশ জুড়ে থাকে মনস্টার কিং ওরোচি। তার আকৃতি ভয়ঙ্কর, শরীর দিয়ে আগুন বের হয়। ওরোচির পাশে থাকে গিওরো, যে হলো আসল মাস্টারমাইন্ড। তারা হিরোদের ওপর আক্রমণ করার পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। ওরোচি জানায় যে মাটির নিচে হিরোদের জন্য একটি ফাঁদ তৈরি করেছে। হিরো অ্যাসোসিয়েশন তাদের একজন হিরোকে তদন্ত করতে পাঠিয়েছিল, কিন্তু তার ট্রান্সমিটার সিগন্যাল বন্ধ হয়ে গেছে। এর মানে হলো মাটির নিচের শক্তিটি এতই বড় যে সে সিগন্যালকেও ধ্বংস করে দিয়েছে। এটি শুনে হিরোদের মধ্যে চিন্তা আরও বেড়ে যায়। এইসব ঘটনার মাঝখানে ঘোস্ট টাউনে থাকে সাইতামা। সে এখনো জানে না যে তার বাড়ির নিচেই এত বড় সাম্রাজ্য তৈরি হয়েছে। সাইতামার শান্তিপূর্ণ জীবন আর মনস্টার অ্যাসোসিয়েশনের যুদ্ধের প্রস্তুতি, এই দুয়ের মধ্যে একটি বিশাল পার্থক্য দেখানো হয়েছে। কিন্তু এবারের বিশাল যুদ্ধে তার কি হবে সেটি নিয়েও একটি টেনশন আছে। উদ্ধার অভিযানের জন্য বড় বড় হিরোরা এক হয়েছে। সিলভার ফ্যাং থেকে শুরু করে আটমিক সামুরাই সবাই তাদের নিজেদের ক্ষমতা দেখাতে প্রস্তুত। তারা জানে যে মাটির নিচে যাওয়া মানে হলো সরাসরি বিপদের মুখে ঝাঁপিয়ে পড়া, কিন্তু মানবতার খাতিরে তারা পিছিয়ে যেতে রাজি নয়। মনস্টার অ্যাসোসিয়েশনের একটি বিশাল কৌশল হলো মনস্টার সেলস ব্যবহার করা। এটি খেলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে শক্তিশালী দানবে পরিণত হয়। তারা শক্তিশালী মার্শাল আর্টিস্টদের ধরে এনে তাদের এই সেল খাওয়াতে চায়, যাতে তারা হিরোদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এপিসোডটি শেষ হয় একটি বিশাল উত্তেজনার মধ্য দিয়ে। হিরোরা প্রস্তুত, দানবরাও প্রস্তুত। বন্দি ছেলেটিকে কি বাঁচিয়ে আনা সম্ভব হবে? সাইতামা কি এই হিরো হয়ে উঠবে? বন্ধুরা, এর পরের এপিসোডে আমরা দেখব কিভাবে হিরোরা মাটির নিচে প্রবেশ করবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখানে রহস্যের জাল আরও গভীরে গিয়ে উন্মোচন করব। এপিসোডের শুরুতেই আমরা একটি মহাজাগতিক দৃশ্য দেখতে পাই, যেখানে একটি বিশাল গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী কতটা বিপজ্জনক। ঠিক তখন স্ক্রিনে ভেসে ওঠে একটি বিশাল দানবের ছায়া। সেই দানবটি পৃথিবীকে তার হাতের তালুতে নিয়ে খেলছে। এটি আসলে একটি প্রতীক দৃশ্য, যা বোঝায় যে এবারের বিপদ আগে সবকিছুকে ছাড়িয়ে যাবে। কাহিনীটি এরপর চলে যায় হিরো অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে। সেখানে একটি অত্যন্ত গোপন এবং জরুরি মিটিং চলছে। সব বড় বড় কর্মকর্তারা চিন্তিত, কারণ তারা খবর পেয়েছে যে দানবরা এখন আর একা নয়, তারা একটি বিশাল দল তৈরি করেছে। এই দলের নাম মনস্টার অ্যাসোসিয়েশন। তারা মাটির নিচে তাদের সাম্রাজ্য গড়ছে এবং মানুষকে শেষ করার পরিকল্পনা করছে। মিটিংয়ে সিচ নামের কর্মকর্তা জানান যে হিরোদের প্রতিবারের মতো এবারও বিশাল ভরসা করা হচ্ছে, কিন্তু এবারের কৌশল অন্যরকম। আলোচনা চলতে চলতে একজন কর্তা চিৎকার করে বলেন, কোথায় ব্লাস্ট? আমরা সবাই জানি ব্লাস্ট হলো র্যাঙ্ক 1 হিরো, যার ক্ষমতা অসীম। কিন্তু উত্তর আসে যে ব্লাস্ট কারো আদেশ মানে না। সে কোথায় আছে, কি করছে, কেউ জানে না। তার অনুপস্থিতি হিরোদের মনে একটি শূন্যতা তৈরি করেছে। ব্লাস্ট কেবল তখনই আসে যখন পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে থাকে। তার এই রহস্যময় চরিত্র আমাদের সবাইকে অবাক করে দেয়।
ঠিক এই সময় একজন প্রভাবশালী লোক রুমে ঢুকে পড়েন। তার নাম নারেনকি। তার চোখে মুখে ভীষণ আতঙ্ক। তার ছেলে ওয়াগানমাকে দানবরা অপহরণ করে নিয়ে গেছে। এটি কেবল একটি অপহরণ নয়, এটি হিরোদের হাত পা বেঁধে দেওয়ার একটি কূটচাল। মনস্টার অ্যাসোসিয়েশন জানে যে যদি তারা এই ছেলেটিকে বন্দি রাখতে পারে তাহলে হিরোরা সরাসরি বড় আক্রমণ করতে পারবে না। পরিস্থিতি সামলাতে সামনে আসেন কমান্ডার। তার একটি যান্ত্রিক চোখ আছে যা তার কঠোর ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। সে জানায় যে তাদের কাছে মাত্র 48 ঘন্টার সময় আছে। এর মধ্যে ছেলেকে উদ্ধার না করলে বড় বিপদ ঘটে যাবে। কমান্ডার তার মিশনের জন্য এস ক্লাস হিরোদের ডাকার সিদ্ধান্ত নেন। তার মাথায় বিশাল একটি রেস্কিউ প্ল্যান চলছে। তাতসুমাকি বা টেরিবল টর্নেডো, যার বিশাল সাইকিক ক্ষমতা আছে, সেই মিটিংয়ে বিরক্ত হয়ে পড়ে। সে মনে করে এত প্ল্যানের দরকার নেই, সে একাই গিয়ে পুরো ঘোস্ট টাউনকে মুছে দিতে পারে। কিন্তু কমান্ডার তাকে থামান, কারণ বন্দি ছেলেটির জীবন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাতসুমাকির অহংকার এখানে স্পষ্ট হয়ে ওঠে। মিশনের মূল মস্তিষ্ক হলো চাইল্ড এম্পেরর। মাত্র 10 বছরের এই বালকটি তাদের সবচেয়ে বুদ্ধিমান হিরো। সে তার কম্পিউটার স্ক্রিনের সামনে বসে মাটির নিচের ম্যাপ তৈরি করছে। সে বিশাল ড্রোন পাঠিয়েছে খবর আনার জন্য। সে জানায় যে ঘোস্ট টাউনের নিচে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড গোলকধাঁধা তৈরি করা হয়েছে, যেখানে হাজার দানব অপেক্ষা করছে। এপিসোডের অন্যদিকে আমরা দেখতে পাই গারোকে। তাকে হিরো হান্টার বলা হয়। গারো অসাধারণ মানুষ হলেও তার ভেতরে দানবের মতো শক্তি জাগ্রত হয়েছে। সে প্রমাণ করতে চায় যে সে সব হিরোকে হারাতে পারে। তার রূপান্তরটি এই সিজনের সবচেয়ে বড় আকর্ষণ। সে এখন আর মানুষ নেই, সে একটি হিউম্যান মনস্টার এ পরিণত হয়েছে। ভিডিওর বড় একটি অংশ জুড়ে থাকে মনস্টার কিং ওরোচি। তার আকৃতি ভয়ঙ্কর, শরীর দিয়ে আগুন বের হয়। ওরোচির পাশে থাকে গিওরো, যে হলো আসল মাস্টারমাইন্ড। তারা হিরোদের ওপর আক্রমণ করার পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। ওরোচি জানায় যে মাটির নিচে হিরোদের জন্য একটি ফাঁদ তৈরি করেছে। হিরো অ্যাসোসিয়েশন তাদের একজন হিরোকে তদন্ত করতে পাঠিয়েছিল, কিন্তু তার ট্রান্সমিটার সিগন্যাল বন্ধ হয়ে গেছে। এর মানে হলো মাটির নিচের শক্তিটি এতই বড় যে সে সিগন্যালকেও ধ্বংস করে দিয়েছে। এটি শুনে হিরোদের মধ্যে চিন্তা আরও বেড়ে যায়। এইসব ঘটনার মাঝখানে ঘোস্ট টাউনে থাকে সাইতামা। সে এখনো জানে না যে তার বাড়ির নিচেই এত বড় সাম্রাজ্য তৈরি হয়েছে। সাইতামার শান্তিপূর্ণ জীবন আর মনস্টার অ্যাসোসিয়েশনের যুদ্ধের প্রস্তুতি, এই দুয়ের মধ্যে একটি বিশাল পার্থক্য দেখানো হয়েছে। কিন্তু এবারের বিশাল যুদ্ধে তার কি হবে সেটি নিয়েও একটি টেনশন আছে। উদ্ধার অভিযানের জন্য বড় বড় হিরোরা এক হয়েছে। সিলভার ফ্যাং থেকে শুরু করে আটমিক সামুরাই, সবাই তাদের নিজেদের ক্ষমতা দেখাতে প্রস্তুত। তারা জানে যে মাটির নিচে যাওয়া মানে হলো সরাসরি বিপদের মুখে ঝাঁপিয়ে পড়া, কিন্তু মানবতার খাতিরে তারা পিছিয়ে যেতে রাজি নয়। মনস্টার অ্যাসোসিয়েশনের একটি বিশাল কৌশল হলো মনস্টার সেলস ব্যবহার করা। এটি খেলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে শক্তিশালী দানবে পরিণত হয়। তারা শক্তিশালী মার্শাল আর্টিস্টদের ধরে এনে তাদের এই সেল খাওয়াতে চায়, যাতে তারা হিরোদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এপিসোডটি শেষ হয় একটি বিশাল উত্তেজনার মধ্য দিয়ে। হিরোরা প্রস্তুত, দানবরাও প্রস্তুত। বন্দি ছেলেটিকে কি বাঁচিয়ে আনা সম্ভব হবে? সাইতামা কি এই হিরো হয়ে উঠবে? বন্ধুরা, এর পরের এপিসোডে আমরা দেখব কিভাবে হিরোরা মাটির নিচে প্রবেশ করবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখানে রহস্যের জাল আরও গভীরে গিয়ে উন্মোচন করব। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের প্রিয় কেভড ক্রুসেডার সাইতামা আবার পর্দায় ফিরে এসেছে। ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 এর প্রথম এপিসোডটি কেবল একটি শুরু নয়, এটি আসলে সামনে আসা এক বিশাল ধ্বংসযজ্ঞের সংকেত।
এপিসোডটি শুরু হওয়ার সাথে সাথেই আপনারা অনুভব করবেন যে এবারের পরিবেশ আগের সিজনগুলোর চেয়ে অনেক বেশি গভীর এবং রোমাঞ্চকর। মহাকাশের নিঃশব্দে বুক চিরে যখন একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখা যায়, তখনই বোঝা যায় যে বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে। এটি কি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি কোনো অশুভ শক্তির ইঙ্গিত? ঠিক পরের মুহূর্তেই যখন স্ক্রিনে সেই বিশাল আকায় দানবের অবয়ব ভেসে ওঠে, যে পৃথিবীকে নিজের হাতের তালুতে নিয়ে খেলছে, তখনই স্পষ্ট হয়ে যায় যে মানব জাতির অস্তিত্ব এখন এক সুতোর উপর ঝুলে আছে। আজকের এই ভিডিওতে আমরা এই এপিসোডের প্রতিটি সূক্ষ্ম ডিটেলস, পর্দার আড়ালের রহস্য এবং আসন্ন মহাযুদ্ধের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তৈরি হয়ে যান, কারণ আমরা ওয়ান পাঞ্চ ম্যানের এক ভয়ঙ্কর সুন্দর দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছি। এপিসোডের শুরুতেই আমরা একটি মহাজাগতিক দৃশ্য দেখতে পাই, যেখানে একটি বিশাল গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী কতটা বিপজ্জনক। ঠিক তখন স্ক্রিনে ভেসে ওঠে একটি বিশাল দানবের ছায়া। সেই দানবটি পৃথিবীকে তার হাতের তালুতে নিয়ে খেলছে। এটি আসলে একটি প্রতীক দৃশ্য, যা বোঝায় যে এবারের বিপদ আগে সবকিছুকে ছাড়িয়ে যাবে। কাহিনীটি এরপর চলে যায় হিরো অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে। সেখানে একটি অত্যন্ত গোপন এবং জরুরি মিটিং চলছে। সব বড় বড় কর্মকর্তারা চিন্তিত, কারণ তারা খবর পেয়েছে যে দানবরা এখন আর একা নয়, তারা একটি বিশাল দল তৈরি করেছে। এই দলের নাম মনস্টার অ্যাসোসিয়েশন। তারা মাটির নিচে তাদের সাম্রাজ্য গড়ছে এবং মানুষকে শেষ করার পরিকল্পনা করছে। মিটিংয়ে সিচ নামের কর্মকর্তা জানান যে হিরোদের ও প্রতিবারের মতো এবারও বিশাল ভরসা করা হচ্ছে, কিন্তু এবারের কৌশল অন্যরকম। আলোচনা চলতে চলতে একজন কর্তা চিৎকার করে বলেন, কোথায় ব্লাস্ট? আমরা সবাই জানি ব্লাস্ট হলো র্যাঙ্ক 1 হিরো, যার ক্ষমতা অসীম। কিন্তু উত্তর আসে যে ব্লাস্ট কারো আদেশ মানে না। সে কোথায় আছে, কি করছে, কেউ জানে না। তার অনুপস্থিতি হিরোদের মনে একটি শূন্যতা তৈরি করেছে। ব্লাস্ট কেবল তখনই আসে যখন পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে থাকে। তার এই রহস্যময় চরিত্র আমাদের সবাইকে অবাক করে দেয়। ঠিক এই সময় একজন প্রভাবশালী লোক রুমে ঢুকে পড়েন। তার নাম নারেনকি। তার চোখে মুখে ভীষণ আতঙ্ক। তার ছেলে ওয়াগানমাকে দানবরা অপহরণ করে নিয়ে গেছে। এটি কেবল একটি অপহরণ নয়, এটি হিরোদের হাত পা বেঁধে দেওয়ার একটি কূট চাল। মনস্টার অ্যাসোসিয়েশন জানে যে যদি তারা এই ছেলেটিকে বন্দি রাখতে পারে, তাহলে হিরোরা সরাসরি বড় আক্রমণ করতে পারবে না। পরিস্থিতি সামলাতে সামনে আসেন কমান্ডার। তার একটি যান্ত্রিক চোখ আছে যা তার কঠোর ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। সে জানায় যে তাদের কাছে মাত্র 48 ঘন্টার সময় আছে। এর মধ্যে ছেলেকে উদ্ধার না করলে বড় বিপদ ঘটে যাবে। কমান্ডার তার মিশনের জন্য এস ক্লাস হিরোদের ডাকার সিদ্ধান্ত নেন। তার মাথায় বিশাল একটি রেস্কিউ প্ল্যান চলছে। তাতসুমাকি বা টেরিবল টর্নেডো, যার বিশাল সাইকিক ক্ষমতা আছে, সেই মিটিংয়ে বিরক্ত হয়ে পড়ে। সে মনে করে এত প্ল্যানের দরকার নেই, সে একাই গিয়ে পুরো ঘোস্ট টাউনকে মুছে দিতে পারে। কিন্তু কমান্ডার তাকে থামান, কারণ বন্দি ছেলেটির জীবন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাতসুমাকির অহংকার এখানে স্পষ্ট হয়ে ওঠে। মিশনের মূল মস্তিষ্ক হলো চাইল্ড এম্পেরর। মাত্র 10 বছরের এই বালকটি তাদের সবচেয়ে বুদ্ধিমান হিরো। সে তার কম্পিউটার স্ক্রিনের সামনে বসে মাটির নিচের ম্যাপ তৈরি করছে। সে বিশাল ড্রোন পাঠিয়েছে খবর আনার জন্য। সে জানায় যে ঘোস্ট টাউনের নিচে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড গোলকধাঁধা তৈরি করা হয়েছে, যেখানে হাজার দানব অপেক্ষা করছে। এপিসোডের অন্যদিকে আমরা দেখতে পাই গারোকে। তাকে হিরো হান্টার বলা হয়।
গাঢ় অসাধারণ মানুষ হলেও তার ভেতরে দানবের মতো শক্তি জাগ্রত হয়েছে। সে প্রমাণ করতে চায় যে সে সব হিরোকে হারাতে পারে। তার রূপান্তরটি এই সিজনের সবচেয়ে বড় আকর্ষণ। সে এখন আর মানুষ নেই, সে একটি হিউম্যান মনস্টার এ পরিণত হয়েছে। ভিডিওর বড় একটি অংশ জুড়ে থাকে মনস্টার কিং ওরোচি। তার আকৃতি ভয়ঙ্কর, শরীর দিয়ে আগুন বের হয়। ওরোচির পাশে থাকে গিওরো, যে হলো আসল মাস্টারমাইন্ড। তারা হিরোদের ওপর আক্রমণ করার পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। ওরোচি জানায় যে মাটির নিচে হিরোদের জন্য একটি ফাঁদ তৈরি করেছে। হিরো অ্যাসোসিয়েশন তাদের একজন হিরোকে তদন্ত করতে পাঠিয়েছিল, কিন্তু তার ট্রান্সমিটার সিগন্যাল বন্ধ হয়ে গেছে। এর মানে হলো মাটির নিচের শক্তিটি এতই বড় যে সে সিগন্যালকেও ধ্বংস করে দিয়েছে। এটি শুনে হিরোদের মধ্যে চিন্তা আরও বেড়ে যায়। এইসব ঘটনার মাঝখানে ঘোস্ট টাউনে থাকে সাইতামা। সে এখনো জানে না যে তার বাড়ির নিচেই এত বড় সাম্রাজ্য তৈরি হয়েছে। সাইতামার শান্তিপূর্ণ জীবন আর মনস্টার অ্যাসোসিয়েশনের যুদ্ধের প্রস্তুতি, এই দুয়ের মধ্যে একটি বিশাল পার্থক্য দেখানো হয়েছে। কিন্তু এবারের বিশাল যুদ্ধে তার কি হবে সেটি নিয়েও একটি টেনশন আছে। উদ্ধার অভিযানের জন্য বড় বড় হিরোরা এক হয়েছে। সিলভার ফ্যাং থেকে শুরু করে আটমিক সামুরাই সবাই তাদের নিজেদের ক্ষমতা দেখাতে প্রস্তুত। তারা জানে যে মাটির নিচে যাওয়া মানে হলো সরাসরি বিপদের মুখে ঝাঁপিয়ে পড়া, কিন্তু মানবতার খাতিরে তারা পিছিয়ে যেতে রাজি নয়। মনস্টার অ্যাসোসিয়েশনের একটি বিশাল কৌশল হলো মনস্টার সেলস ব্যবহার করা। এটি খেলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে শক্তিশালী দানবে পরিণত হয়। তারা শক্তিশালী মার্শাল আর্টিস্টদের ধরে এনে তাদের এই সেল খাওয়াতে চায়, যাতে তারা হিরোদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এপিসোডটি শেষ হয় একটি বিশাল উত্তেজনার মধ্য দিয়ে। হিরোরা প্রস্তুত, দানবরাও প্রস্তুত। বন্দি ছেলেটিকে কি বাঁচিয়ে আনা সম্ভব হবে? সাইতামা কি এই হিরো হয়ে উঠবে? বন্ধুরা, এর পরের এপিসোডে আমরা দেখব কিভাবে হিরোরা মাটির নিচে প্রবেশ করবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখানে রহস্যের জাল আরও গভীরে গিয়ে উন্মোচন করব।